আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে বিশুদ্ধভাবে সূরা কুরাইশের তেলাওয়াত শিখব ইনশাআল্লাহ। সালাতে যে ছোট ছোট সূরাগুলো পড়তে হয় এবং তাজউইদের কোর্সের লিংক পেতে ডেসক্রিপশন বক্সে দেখুন। কোরআন শিক্ষা এবং দ্বীনের অনেক জরুরি জ্ঞান এক জায়গায় পাওয়ার জন্য আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার এই চ্যানেলটি এবং এছাড়া 2 মিনিট কোরআন আরেকটি চ্যানেল আছে, সব লিংক ডেসক্রিপশনে পাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও আপনারা যুক্ত থাকুন। আসুন আমরা আজকের আলোচনায় চলে আসি। আজকের আমাদের আলোচনা হচ্ছে সূরা কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। আমাদেরকে খেয়াল করতে হবে এখানে এখানে আলিফ দেখতে পাচ্ছি আমরা, নিচে জের আছে, অর্থাৎ এটি একটি হামজা। সুতরাং শক্ত করে আমাদেরকে বলতে হবে এবং তারপরে ইয়া সাকিন আছে, টেনে বলতে হবে লিইলাফি। অনেকে লিলাফি এরকম বলেন, এরকম না, লিলাফি না, শক্ত করে লিইলাফি, লামের উপর ছোট আলিফ অথবা খাড়া জবর যাই বলেন টানতে হবে। লিইলাফি কুরাইশ, কফ এবং র দুটাই ভারী, ভারী, আক কু কু আক কু 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 র র র কুরাইশ, কুরাইশ। শেষের শিনটাকে সঠিকভাবে জিহ্বা মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, লিইলাফি কুরাইশ। ইলাফিহিম, আলিফের নিচে একটা খাড়া জের আছে, অর্থাৎ এটা একটা হামজা যাকে টেনে পড়তে হবে। ইলাফিহিম, লামের উপর ছোট আলিফ আছে, এটাও টানতে হবে। ইলাফিহিম হাটা খেয়াল করব আমরা গলার মাঝখান থেকে, কণ্ঠের মাঝখান থেকে প্রচুর বাতাস বের করে ফ্যাস ফ্যাসে আওয়াজ করতে হবে। শুকনা আওয়াজ, ড্রাই আওয়াজ। ইলাফিহিম রিহলাতাশি, তাশি, শিন জিহ্বার মাঝখান যদি আমরা ব্যবহার করি খুব বেশি জোর দিব না, কারণ এই মাখরাজটা নরম মাখরাজ। জিহ্বার মাঝখানটা নরম জায়গা, এখানে আমি বেশি চাপ দিব না, কিন্তু মাঝখানটা ব্যবহার করলে স্পষ্ট একটা আওয়াজ আসবে, এরকম আওয়াজ। রিহলাতাশিতাই, এখানে একটা ঢেউ আছে, সহজে যদি আমরা মনে রাখতে চাই একটু লম্বা করে টানবো। আর যদি তাজউইদের নিয়ম সূক্ষ্মভাবে জানতে চাই তাহলে এখানে আলিফের পর হামজা আছে একই শব্দে, এটার মাদ্দের নাম হচ্ছে মাদ মুত্তাসিল। দুই আলিফ কি মুসা বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। রিহলাতাশিতাই, শক্ত, টান নাই। ইওয়া টান ছাড়া, হ্যাঁ। সয়ফ, এই সাদটা ভারী করতে হবে। যদি ভারী করতে না পারি এটা সিন হয়ে যাবে। কেউ যদি বলে ওয়াসাইফ, অর্থটা চেঞ্জ হয়ে যাবে। যদিও সিন এবং সদ একই মাখরাজ, একটা শুধু পাতলা আওয়াজ, একটা ভারী আওয়াজ। ভারী আওয়াজ কি, তার আগে যদি আমরা একটু মাখরাজটা দ্রুত দেখে নিই একই জায়গা থেকে। এই যে দেখেন, আপনার ছবিতে দেখতে পাচ্ছেন নিচের পাটির দাঁত, এর গোড়ায় জিহ্বার একদম শীর্ষ লাগিয়ে এই বাম দিকের ছবি যেটা, এটা হচ্ছে সিন, এস, হ্যাঁ। আর ডান দিকের ছবিটা হচ্ছে সদ, আস। পার্থক্য কি দেখেন, এই যে এখানে জিহ্বার সামনাটা একই জায়গায় লেগেছে, কিন্তু মাঝখান এবং পেছন উঠে গিয়ে আওয়াজকে উপরে ঠেলে দিচ্ছে, ভারী আওয়াজ হবে। আস, আওয়াজ উপরে উঠে যাচ্ছে। ঠোঁট গোল করবে না, ঠোঁট গোলের সাথে কোনো সম্পর্ক নাই। সোয়াদ বলবেন না, সদ, আস, আস। আচ্ছা, এখন এই হচ্ছে এস এবং আস পার্থক্য। এটা যদি আমরা ওয়াসাইফ সিন বলি, ওয়াসাইফ অর্থ হয়ে গেল তলোয়ার, তরবারি, কিন্তু এখানে তরবারি বোঝানো হয়নি, এখানে বোঝানো হচ্ছে গ্রীষ্মকাল। শীতা হচ্ছে শীতকাল, সাইফ হচ্ছে গ্রীষ্মকাল, ওয়াসাইফ, হ্যাঁ। এই জন্য আমাদেরকে সাদকে ভারী করে বলতে হবে ওয়াসাইফ। ইলাফিহিম রিহলাতাশিতাই ওয়াসাইফ। শেষের ফায়ের আওয়াজ শোনা যায়, বাতাস থাকবে, আওয়াজ থাকবে, স্পষ্ট আওয়াজ। ইলাফিহিম রিহলাতাশিতাই ওয়াসাইফ। ফালইয়াবুদু, হা যেখান থেকে বলেছিলাম কণ্ঠনের মাঝখান থেকে
চাপ বাড়িয়ে দিলে বাতাস বন্ধ হয়ে যাবে, আইন হয়ে যাবে। ফালইয়াবুদু, এখানে দালের পরে কিন্তু একটা পেশ আছে, টানতে হবে। দু, ফালইয়াবুদু, ফালইয়াবুদু, ফালইয়াবুদু রব্বা, র কি ভারী তাই না? হ্যাঁ, ফালইয়াবুদু রব্বা হাযাল, হা উপরে একটা ছোট আলিফ টানতে হবে, হা যাল, যাল বাইত, জালটা দেখে নেই একটু, এ দেখেন কোথায় জিহ্বাটা লাগছে, জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এটাকে বলা হয় তরাফুল লিসান, এই জায়গাটা উপরে দাঁতের শীর্ষে লাগিয়ে যা, 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 হাযা, হাযা, যা, 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 ভোতা আওয়াজ, বাতাস বন্ধ, আওয়াজ জারি। যা, فليعبدوا رب هذا البيت, فليعبدوا رب هذا البيت, শেষে তায় ছোট একটু বাতাস থাকবে। فليعبدوا رب هذا البيت আল্লাযী, ঢেউ আছে, লম্বা করে টানবো। যদি তাজউদের নিয়ম জানতে চাই তাহলে এখানে এক আলিফ টানের পরে হামজা আছে ভিন্ন শব্দে, এই মাদ্দের নাম মাদ মুনফাসিল, এটা আমরা দুই আলিফ টানবো। আল্লাযী আত, আত, এখানে ততে আমাদের কলকলা করতে হবে। তয়ের মাখরাজটা দেখে নেই, আমরা দেখতে পাচ্ছি উপর পাটির দাঁতের গোড়া, দাঁতের গোড়ায় উপর পাটির দাঁত গোড়ায় জিহ্বা লাগিয়ে, জিহ্বা তরফ একটু আগে যেটা দেখলাম শীর্ষ থেকে ভিতরের অংশ লাগিয়ে একটু বাউন্স করবে, কলকলা বলে একে। আত, 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 আল্লাযী আতআমাহুম, মিমের উপর তাসদীদ লম্বা গুণ আমরা সবাই জানি। আতআমাহুম, আল্লাযী আতআমাহুম মিন জু', এখানে মিন জু' কি করলাম, নুনসা করে জিম আসছে, ইখফা, অর্থাৎ জিমের মাখরাজের কাছাকাছি জিহ্বা নিয়ে নাক থেকে গুণ না। জিমের মাখরাজটা দেখে নেই, জিহ্বার মাঝখান, জিহ্বার মাঝখান উপরে সরাসরি উপরে তালুতে লাগিয়ে বাতাস বন্ধ রেখে যা, জু, জি, এটা হচ্ছে জিমের আওয়াজ। এখানে আমরা কি করব, যখন মিং বলছি জিহ্বাটা ওই জায়গার খুব কাছে নিয়ে গিয়েছি কিন্তু লাগাই নাই, আর নাক থেকে গুণনা করছি। মিং জু বলার সময় লাগাবো, মিং জু, জু, এখানে যদি আমরা থেমে যাই তাহলে জু পড়বো, থামতে পারি চাইলে, কিন্তু আয়াত শেষ হয় নাই, নাও থামতে পারি। না থামলে বলবো জু ইন আছে, তারপর ওয়া আছে, ইন ওয়া মানে আইউ, না কি করে আইউ ওয়া বলার সময় নাক শেষ, এভাবে পড়তে হবে। ইন ওয়াকে কীভাবে পড়তে হবে, আইউ ওয়া, মিং জু ইউ ওয়া আ, ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম, এখানে আলিফের উপর একটা আবার খাড়া আলিফ আছে, অর্থাৎ এটা হামজার উপর খাড়া আলিফ, তাহলে আ পড়তে হবে, আ শক্ত করে, শক্ত করে এবং টেনে। ওয়া আমানাহুম, মিমের উপর লম্বা গুণ না, হুম মিন খাউফ, এই নুনটাকে স্পষ্ট ইজহার করে পড়তে হবে, গুন্না থাকবে কিন্তু গুন্নাকে বাড়াবো না। মিন খাউফ কেন এখানে, কারণ নুন সাকিনের পরে খ এসেছে, নুন সাকিনের পর কণ্ঠনালীর 6টি হরফ, এই 6টি আসলে, 6টির যে কোনোটি আসলে এটাকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হয়। হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই সবগুলো হচ্ছে কণ্ঠনালীর হরফ, এই জন্য আমরা এখানে মিন খাউফ পড়েছি, মিন খাউফ এভাবে না, মিন খাউফ, এর আগে ছিল মিন জু, কিন্তু এখানে মিন খাউফ না, মিন খাউফ, স্পষ্ট করে শেষ ফাটা যেন ঠিকভাবে শোনা যায়। আসুন আমরা পুরোটা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ তাআলা তার কাছে সন্তোষজনক পদ্ধতিতে কোরআন তেলাওয়াতের তৌফিক আমাদের সবাইকে দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।